হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই বিস্কিটে গোলাপি রং ঢালেন, দেখেন কি হয়। বিস্কিট তো আপনারা অনেক রকমের খেয়েছেন, এই গোলাপি রঙের বিস্কিটটি খেয়ে দেখেন। আমি এখানে নিয়ে নিব হাফ লিটার লিকুইড দুধ। আমি এখানে খাঁটি গরুর দুধটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে দোকানের প্যাকেটের দুধ দিয়েও বানাতে পারেন, কিংবা গুঁড়া দুধ দিয়েও বানাতে পারেন। দুধটিকে ভালোভাবে গরম করে দিয়ে দিব হাফ কাপ চিনি, কারণ বিস্কিটটা এমনিতেই মিষ্টি থাকে, তাই চিনির পরিমাণটা কমিয়ে দিলাম। দুধটাকে আমি বেশি জাল পারবো না। দুধটা এক বলক আসলেই দিয়ে দিব ছোট ছোট দুইটা এলাচ। এখানে দিয়ে দিলাম দুটো ছোট ছোট এলাচ। এলাচ দুটো আবার আমি পরে তুলে ফেলবো, কারণ এলাচ দিয়ে কিছুক্ষণ জাল দিলেই চলে আসবে এলাচের ঘ্রাণ। আমি এখানে দিয়ে দিব অল্প একটু রুয়াবজা। রুয়াবজাটা দিলে এটার কালার, টেস্ট, সৌন্দর্য সবকিছু পাল্টে যায়। কিন্তু আপনারা চাইলে রুয়াবজা ছাড়াও এটাকে তৈরি করতে পারেন। আমি রুয়াবজা দিয়েই তৈরি করলাম। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চুলার উপরেই বসিয়ে রাখবো লো হিটে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি বেলা বিস্কিট। আপনারা চাইলে যে কোনো বিস্কিট নিয়ে নিতে পারেন। এই বিস্কিটটা একটু পাতলা পাতলা, আপনার ভাইটা দিয়ে বানাতে পারেন, যে কোনো বিস্কিট দিয়ে বানাতে পারেন। আমার ঘরে এই বিস্কিটগুলো ছিল, তাই আমি এগুলো দিয়েই বানাবো। ছোটবেলায় এই বিস্কিটগুলি অনেক খেতাম, কিন্তু এখন এই বিস্কুটগুলি পাওয়া যায় না, 5 টাকা করে ছিল। এবার বিস্কুটগুলো ডেকোরেশন করে নিব। আজকে আমার ভাইকে দিয়েছিলাম বিস্কুটগুলো ডেকোরেশন করার জন্য, কিন্তু ও পারছিল না। অনেক চেষ্টা করার পর ও ডেকোরেশনটা করতে পারলো না। তারপর আমি চলে আসলাম ডেকোরেশনটা করতে। ওকে দিয়ে দিলাম ক্যামেরাটা। আমিও চেষ্টা করে পারছিলাম না, কিন্তু শেষমেশ করে ফেললাম। দেখুন, একবার ঠিক করে রাখি আবার পড়ে যায়, আবার রাখি আবার পড়ে যায়। ক্যামেরার পেছনে যে কত কথা থাকে সেটা তো আপনারা জানেনই না। যাই হোক, বাদ দিন। এবার দুধটাকে নামিয়ে নিয়ে গরম গরম ঢেলে দিব এটার মধ্যে। দুধগুলো আস্তে আস্তে বিস্কিটগুলি টেনে নিবে। পাতলা একটা খুরচুনের সাহায্যে বিস্কিটগুলি চেপে চেপে দিব, যাতে সবগুলি বিস্কিট ভিজে যায়। এবার দিয়ে দিব হাফ কাপ বাদাম। এই বাদামগুলো আমি ভেজে নিয়েছি। আমরা নর্মালি যে বাদামটা খাই সেটাই এটা। এখানে আমি অন্য কোনো বাদাম ইউজ করিনি। চাইলে আপনারা অন্য বাদামও দিতে পারেন। বাচ্চারা সহজে বিস্কিট খেতে চায় না, এভাবে যদি বাচ্চাদের সামনে বিস্কিটগুলি পরিবেশন করেন তাহলে সহজেই খেয়ে নিবে। এখান থেকে দুধগুলো অল্প অল্প করে একটা চামচের সাহায্যে বিস্কিটগুলোর উপর দিয়ে দিব। এমনিতেও বিস্কুটগুলো ভালোভাবে ভিজে গেছে, তাও আমি উপর দিয়ে একটু একটু করে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এটাকে ঠান্ডা ঠান্ডা খেতে অনেক টেস্ট হয়। আধা ঘন্টা পরে আমি এটাকে নামিয়ে নিয়ে আসছি। দেখুন খেতে কতটা মজা হয়েছে, দেখলেই খেতে ইচ্ছে করে, তাই না? এটাকে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।